সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে বাংলাদেশের স্বাধীনতার যে মূল মন্ত্র তার মধ্যে অন্যতম হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। আর এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন ধরে চেষ্টা করেছেন। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধরনের একটি পদক্ষেপ হচ্ছে একটি বিশেষ প্রকল্প, যেটাকে আমরা বলি যে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প। 5 বছর মেয়াদে এই প্রকল্প সরকার গ্রহণ করেছে এবং 2018 থেকে 2023 পর্যন্ত এই 5 বছর মেয়াদী এই প্রকল্পের এই বছরই শেষ বছর। প্রকল্পের আওতায় যে সমস্ত কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে, আমরা আজকে সেই সমস্ত কার্যক্রম নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনার উদ্যোগ গ্রহণ করব। সুপ্রিয় দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে 3 জন আমাদের অতিথি। আমাদের সাথে রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান, এবং আমাদের সাথে আরও রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্য জনাব কাজল দেবনাথ। আরও উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব আনিসুজ্জামান শিকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মীয় যে সম্প্রীতি এবং আমাদের যে অসাম্প্রদায়িকতার যে শিক্ষা, সেটি কিন্তু প্রত্যেক ধর্মেই আছে। আজকে আমরা আমাদের এই আলোচনার শুরুতেই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইব যে প্রকল্পটি তিনি এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করছেন, ধর্মীয় সম্প্রীতি এবং সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প। এই সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় যে সমস্ত কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি সংক্ষিপ্তভাবে সেই কার্যক্রমগুলো সম্পর্কে আলোকপাত করার জন্য অনুরোধ করব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং স্বাধীনতার পরে উনি যে সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষতা এটাকে প্রাধান্য দিয়েছেন এবং সেই ধর্মনিরপেক্ষতার আলোকেই আজকে কিন্তু আমরা সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চিন্তা, সেই জিনিসটাকে আমরা কিন্তু লক্ষ্য করেই সামনের দিনে এগিয়ে চলছি। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের সংবিধানে অন্যতম মূলনীতি হিসাবে এই ধর্মনিরপেক্ষতাকে যুক্ত করেছেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমানদের ধর্ম পালন করবে, অন্যান্য ধর্ম যার যার ধর্ম শেষে নিজ দায়িত্বে তারা তাদের ধর্ম পালন করবে। এটাই ছিল বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধুর স্বপ্নের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার নতুন স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব সবার, যা প্রবর্তন করেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং আন্তরিক প্রচেষ্টায় বর্তমান সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের পরিধি যেমন বেড়েছে, তেমনিভাবে আরও উন্নতর হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সেবার মান। বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ ধর্মীয় সম্প্রীতির দেশ হিসাবে শান্তিতে সম্প্রীতিতে অনন্য বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। প্রতিটি ধর্মের প্রতিনিধিদের দেয়া মতামত, ব্যাখ্যা, পরামর্শ, রাজনীতি, নিয়মকানুন এবং সামাজিক বিধানগুলোকে আরও সহজভাবে উপস্থাপনের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরে গণসচেতনতা তৈরি করা সম্ভব। আমরা সকলকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিষয় সেটিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার দায়িত্বশীল হতে হবে সবাইকে, এবং দায়িত্বশীল হলে তাহলে সামাজিক যে যোগাযোগ, সেই সামাজিক যোগাযোগের ভিতরে আন্তঃধর্মীয় এর বিরুদ্ধে কেউ কোনো কিছু কথা বললে বা লিখলে বা জানালে বা বুঝালে বা বোঝানোর চেষ্টা করলে তার এগেনস্টে আমাদেরকে সোচ্চার হতে হবে। দেশবাসীকে অবশ্যই এটাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সময়ত খতিব, আমাদের মসজিদের খতিব বা ইমাম বা উলামা মাশায়েখগণ জুম্মার যখন নামাজ হয় তখন বয়ান করতে পারেন, খুতবাতে বয়ান করতে পারেন, ধর্মীয় আলোচনা ওয়াজ মাহফিলে ধর্মীয় সম্প্রীতির সুসংহত করার বিষয়ে আলোচনা রাখবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সম্প্রীতি রক্ষার বিষয়ে তারা বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার জন্য তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি। মিডিয়া ব্যক্তিত্বগণ ধর্মীয় সম্প্রীতির বিষয়ে গঠনমূলক সংবাদ পরিবেশন করবেন।
সর্বস্তরে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়ে আরও সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। সামনে নির্বাচন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে যেন ব্যবহার না করা হয় এ বিষয়ে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মানব জাতি, আমি নর ও নারী থেকে তোমাদের সৃষ্টি করেছি, আর আমি বিভিন্ন গোষ্ঠী ও গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। সূরা আল হুজরাত আয়াত 13। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটি কি ইরশাদ করেছেন? কোট, ফিতনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। সূরা বাকারা আয়াত 191। অথচ এই জায়গাটাতেই কিন্তু আমরা কিন্তু সর্বস্তরে আমরা কিন্তু এর উল্টো কাজটা করে থাকি। একজন মানুষকে হত্যা করলে যে শাস্তি হবে তার চাইতেও কঠিন শাস্তি হলো আপনি ফিতনা ফাসাদ তৈরি করা। যারা ফিতনা ফাসাদ আজকে দেশে তৈরি করে, সে সন্ত্রাস জঙ্গিবাদ এবং এই জঙ্গিকে লালন করে, তাদের থেকে আমরা মুক্ত হতে চাই। দেশকে আমরা এই কলঙ্ক মুক্ত করতে চাই, এই দেশকে সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর এটা জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সকে কাজে লাগানোর জন্য আমরা সর্বাত্মক আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা তাদের মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছাড়া। আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি আরাধনা করে তাদেরকে মন্দ বলা যাবে না। কেন বলা যাবে না? যে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দিতে পারে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা সূরা আনাম আয়াত 108। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীভগবত গীতা সহ প্রতিটি ধর্মগ্রন্থে জীবের প্রতি ভালোবাসার কথা, মানব কল্যাণের কথা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাম্যের শান্তির বাণী প্রচারিত হয়েছে, যা ইতিপূর্বে আপনারা অনেকবার শুনেছেন, দেশবাসীও জানেন। আমরা সেইভাবেই যেন আমরা চলতে পারি, তার জন্য আমাদের দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোতে হবে। বুদ্ধ নীতিশাস্ত্রের মূল ভিত্তি হলো পঞ্চশীল। বুদ্ধ গৃহীদের জন্য শীল পালনে গুরুত্ব আরোপ করেন। পঞ্চশীলে বলা হয়েছে প্রাণী হত্যা থেকে বিরত থাকা, চৌর্যবৃত্তি না করা, মিথ্যা কথা থেকে বিরত থাকা, অবৈধ কামাচার হতে বিরত থাকা এবং কোনো ধরনের নেশাদ্রব্য সেবন না করা। যে কোনো ধর্মের মানুষের নৈতিক উন্নতি সাধনের জন্য এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। অত্যন্ত চমৎকার কথা। আমাদের ভিতর বিভেদ তো রয়েই গেছে, আমরা ইসলাম ধর্ম করি, আরেকজন আরেক ধর্ম করে, তার ধর্ম সে করবে। বাইবেলে পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম একইভাবে বলেছে, প্রথমে ঈশ্বরকে মন, প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসতে হবে। এই যে দেখেন ভালোবাসার কথা, আর সবাই যে ধর্মেরই হই না কেন আমরা যে ভালোবাসি সবাইকে, এবং অন্তর দিয়ে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি, এবং তাদেরকে শ্রদ্ধার ব্যক্তিকে শ্রদ্ধা করব, আর যে ছোট তাকে স্নেহ করব। এটাকে যদি ঠিক রাখতে পারি সব কিছু কিন্তু সম্ভব দেশে। অনন্ত জীবনের অধিকারী হতে হলে আমাদের ইসলাম যা বলে, অন্য ধর্ম যা বলে, খুব যে ব্যতিক্রম আছে তা নয়। ব্যতিক্রম আছে একটি জিনিস, আমরা আল্লাহ বলি, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ গড বলে, এক একজন এক এক নামে ডাকে। কিন্তু সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ ওই আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে সেই আদম আলাইহিস সালাম থেকেই কিন্তু সবাই এসেছে, বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন জাতে বিভক্ত হয়েছে। আসুন সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2161 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ধর্মীয় সম্প্রীতি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা কাজ করি। আমরা জানেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 36 বছরে যা কাজ না হয়েছে এই দেশে, বিগত 14 বছরে তার সাথে অনেক উন্নয়ন বেশি হয়েছে। সামাজিকভাবে আমি দেশবাসীর কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখবো, আপনারা সোচ্চার হবেন এবং ধর্মকে যেন রাজনীতির কাজে না লাগাতে পারেন কেউ। ধর্ম দিয়ে কাজ করবে, রাজনীতির কাজ করবে, সামাজিকতা তারা করবে, লেখাপড়ার কাজ লেখাপড়া করবে, পড়াশোনার কাজ পড়াশোনা করবে, চাকরির কাজ চাকরি করবে, যার দায়িত্ব সে কাজ করবে, কিন্তু ধর্মকে ব্যবহার করে নয়। যার ধর্ম, এই ধর্মকে সর্বোচ্চ আমাদের মাথার উপরে রেখে তারপর আমাদেরকে চলতে হবে। আর ওই ধর্মকে চিন্তা করি আমার আগামী দিনের ভবিষ্যৎকে চিন্তা করতে হবে, যে আমি কীভাবে চলবো, কীভাবে মানুষ হবো, কীভাবে বড় হবো, কীভাবে আমি মানুষকে সেবা করতে পারবো, বা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অগণিত মানুষ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন দেশের স্বার্থে। ঠিক তেমনি আমরা যেন আগামী দিনের যে ভবিষ্যৎ সেটাকে আমরা করতে পারি। মানে প্রধানমন্ত্রী চেয়েছিলেন 21 সনের মধ্যে মধ্যম আয়ের দেশ, সেটা 20 সনে হয়েছে। উনি চেয়েছিলেন 31 সনের মধ্যে এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পা ফেলবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে 31 সন লাগেনি, 22 সনেই উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ পা ফেলেছে। এটা সারা বিশ্ববাসীর কথা, এটা আমাদের কথা নয়, সারা বিশ্ববাসীর কথা।
এখানে জাতিসংঘের কথা, এখানে IMF-এর কথা, এখানে ওয়ার্ল্ড ব্যাংকের কথা, প্রত্যেকের কথা এই জায়গায় কিন্তু যুক্ত হয়েছে। ঠিক তেমনি আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে 41 সনের মধ্যে উন্নয়নশীল দেশ যেভাবে আছে একইভাবে আমরা যেন সেই উন্নয়নশীল দেশের সাথে সামিল হতে পারি। আমার বিশ্বাস বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা এটাকে যদি আমরা অব্যাহত রাখতে পারি এবং এটার বিরোধিতা যাতে অন্যায়ভাবে কেউ না করতে পারে, এবং যদি আমরা সেই আওয়ামী লীগ সরকার আবার রাষ্ট্রীয় মসনদে যদি আসে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 41 সনের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ করব, আমি বিশ্বাস করি 41 সন নয় 35 সনের মধ্যেও সেটা হওয়া সম্ভব। দেশ উন্নয়ন হওয়াটা অত্যন্ত স্বাভাবিক এবং সুচিন্তিত মতামত নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী দেশ আগানোর চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি যদি আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকে অবশ্যই এই দেশ 35 সনের মধ্যেই উন্নয়নশীল দেশের সাথে সামিল হবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আরও অনেক বেশি বেশি কাজ করতে পারেন। পক্ষান্তরে সন্ত্রাস জঙ্গিবাদ নিপাত যাক, আমাদের বাংলাদেশে সবাই মানুষ শান্তিতে থাক। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত আলোচক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি মণ্ডলীর সদস্য জনাব কাজল দেবনাথের কাছে আমরা যাব। আমরা ইতিপূর্বে শুনেছি যে যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে, যে ধর্মীয় সম্প্রীতি এবং সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প, এই প্রকল্পের আওতায় হিন্দু ধর্মের যে ধর্মীয় যারা শিক্ষাগুরু আছেন বা ধর্মীয় নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যেও বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে এই সমস্ত কার্যক্রমগুলোর যে ইম্প্যাক্ট সেটি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করছি। মাননীয় মন্ত্রীও যে কথাটি বলেছেন যে আসলে এই প্রজেক্টটি নেওয়া হয়েছে সবার ভিতরে সম্প্রীতির জন্য, এবং মুক্তিযুদ্ধের চেতনাও কিন্তু তাই আমরা যে বাংলাদেশটা করেছিলাম। সম্প্রীতি হলে কিন্তু আসলে যে একটি প্রয়োজন সেটি হচ্ছে ইনক্লুসিভনেস। আমি সবাইকে ধারণ করব, সবাইকে ধারণ করবে, এই সবাইকে ধারণটা যদি আমি করতে পারি এবং সবাইকে সম্মানের সাথে ধারণ করব। আমরা জন্মসূত্রে কিন্তু এক একটা পরিবারে জন্মেছি। আমি আজকে হিন্দু পরিবারে জন্ম না হয়ে কাজল হয়েছি, আমি যদি একটা মুসলিম পরিবার আমি কামাল হতাম। বিষয়টা হচ্ছে আমি সবাইকে ধারণ করব। রামকৃষ্ণদেব যেমন বলেছেন যত মত তত পথ। বিষয়টা হচ্ছে কি পথ আলাদা হবে কিন্তু একটি লক্ষ্যে আমরা যাব। এই জায়গাটিকে নিয়ে যদি আমরা এগোতে পারি, হ্যাঁ আমাদের ত্রুটি আছে, আমরা সব কিছু করতে পারিনি, গ্লাসের কিছু খালি অংশ আছে, প্রত্যাশার জায়গা আছে। কারণ একটি ছেলে A+ পেলেই তো সব শেষ হয়ে যায় না, সে তখন চিন্তা করে গোল্ডেন A+-এর জন্য। তারপরে সব কিছু পাওয়ার পরে কিন্তু তার প্রত্যাশা থাকবে। আমি যেটা মনে করি মুক্তিযুদ্ধের জায়গায় যদি আমরা সত্যিকার অর্থে 71-এ যেভাবে আমরা সবাই এক হয়ে ইনক্লুসিভলি এক হয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে পেরেছিলাম, সেখানে যাওয়াটাই সবচেয়ে বড়। এবং সেক্ষেত্রে আমি বলবো এই প্রজেক্টের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটি তো চলমান, এটি চলবে। ওয়াজ মাহফিলে কি হয়, আমি আমার ধর্মের সম্বন্ধে আমি প্রশংসা করব, আল্লাহর প্রশংসা করব, রসুলের প্রশংসা করব, আমার মন্দিরে এসে আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রশংসা করব আমার মতো করে। কিন্তু আমার মন্দিরে যখন আমি কথা বলবো তখন ডেফিনেটলি আমি সেখানে অন্য ধর্মের সম্বন্ধে সামান্যতম কটূক্তি করার প্রশ্নই আসে না। কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো করছি, হেট স্পিচগুলো করছি। আমার মনে হয় রাষ্ট্রকে সেই জায়গাটাও দেখা দরকার। কারণ আসলে আমরা এই প্রজেক্টটা নিয়েছি কি জন্য, আমাদের তো ত্রুটি আছে আর সবাই তো সমান না। আপনি যা বলছেন, আমি যদি কোরআন শরীফ মানতাম, আমি যদি গীতা মানতাম, আমি যদি উপনিষদ মানতাম, আমি যদি বাইবেল মানতাম, আমি যদি ত্রিপিটক মানতাম আমরা প্রত্যেক, অথবা আমরা যদি বলতাম সদা সত্য কথা, তাহলে এগুলো কোনো দরকার ছিল। মানুষের ভিতরে সেই জায়গাটিতে ত্রুটি আছে। সরকারের উচিত হবে আমি যেটা বলি আপনার প্রকল্পের মাধ্যমে সেই গ্যাপগুলোকে ব্রিজ করা এবং সততার সাথে। রাষ্ট্র কিন্তু চাইলে সব পারে। আমরা যদি বলি সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা কিন্তু বাংলাদেশের একটা চিরাচরিত একটা ঐতিহ্য। আমরা যতটুকু আমাদের মনে পড়ে, আমরা ছোটবেলায় দেখেছি যে একই সাথে আমাদের আজানের সুর হতো, একই সাথে কাঁসার শব্দ শুনতাম আমরা, কিন্তু তখন কিন্তু কেউ এই কথাটি বলতো না যে কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে। আসলে যদি আমরা একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করি, এই ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একটা স্বার্থান্বেষী চক্র সবসময় কাজ করে এসছে, এবং তারা কিন্তু কোনো ধর্মের অবলম্বী না তারা, কারণ কোনো ধর্ম আমাদেরকে সাম্প্রদায়িক হতে শিক্ষা দেয় না। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছি আপনার কাছ থেকে, সেজন্য আপনাকে ধন্যবাদ। এবার আমরা আসছি আনিসুজ্জামান শিকদার সাহেবের কাছে। ইসলাম ধর্ম, আমরা জানি যে ইসলাম ধর্মের অপর নাম হচ্ছে শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম তো কখনোই কোনো অশান্তি কারোর কামনা করতে পারে না, আর সাম্প্রদায়িকতা ইসলামে কখনোই পছন্দ করে না, কাউকে ইসলাম সাম্প্রদায়িক হতে বলে না। তো আমি আপনাকে ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলবো যে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে দুটো ইসলামের মূল মন্ত্র,
আমরা এই এই যে সাম্প্রদায়িকতার যে বিষয়টি, এটির বিপক্ষে আমরা যে সমস্ত কথাগুলো, আমাদের ইসলাম ধর্মে যে শিক্ষাগুলো আছে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাত করবেন। বিষয়টি এটা তো অত্যন্ত ব্যাপক একটি বিষয় এবং কোরআন এবং সুন্নাহর মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হওয়ার ক্ষেত্রে রিপুর কিছু তাড়না থাকে। ইসলাম কিন্তু সেখানেও আমাদেরকে অ্যাড্রেস করছে যে তুমি রাগকে সংবরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বলছে, আউসিনী ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযাব, তুমি রাগান্বিত হবে না। আবার বলছে জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু বলেন। হুজুর বলছেন লা তাকযাব। এভাবে 4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পবিত্র কোরআনের সূরা হুজরাতের যে 6 নম্বর আয়াতে যে আল্লাহ পাক যে কথাটি বলেছেন যে কোনো ব্যক্তি, কোনো ফাসিক ব্যক্তি অর্থাৎ কোনো লোক যদি কোনো খবর নিয়ে আসে তোমার কাছে, তুমি যেটা সত্যতা যাচাই করবে বিফোর অ্যাকচুয়ালি গোয়িং টু অ্যাক্ট অন দ্যাট। তো এই যে কথাটি দেখেন, এটা আমাদের, আমি মনে করি একটা অনেক বড় শিক্ষা। মূলত ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয় কিন্তু এভাবে, এই গুজবের মাধ্যমে, গুজবের কারণে। তো এই ব্যাপারে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের যে ধর্মীয় নেতা যারা আছেন বা বিভিন্ন ইমাম মসজিদে যারা ইমামতি করছেন, তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং মানুষকে উদ্বুদ্ধ করার ব্যাপারে কোনো পরিকল্পনা কি? হ্যাঁ, নিঃসন্দেহে। আপনারা জানেন আমাদের একটা প্রকল্প আছে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন করার জন্য ধর্মীয় নেতাদেরকে নিয়ে কাজ করা। সেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিংয়ের পরে তারা যে বিভিন্ন জুমায় বয়ান করবে তার জন্য সামান্য কিছু সম্মানী তাদেরকে দেওয়া হচ্ছে। 3 মাস পর পর তাদেরকে প্রতি জুমায় যে তারা আলোচনা করবে, আলোচনার সাবজেক্ট দেওয়া আছে, এই সাবজেক্টগুলো তারা আলোচনা করবে। আমরা কিন্তু এই জিনিসটাও এই সামনে নেক্সট প্রকল্প যদি করা হয় সেখানে নেওয়া হবে। ইমাম সাহেব যে একটা ট্রেনিং প্রোগ্রাম হবে, সেখানে ট্রেনিংয়ের পরে ইমাম সাহেব যে বক্তব্য দিবে, খালি ইমাম না, হিন্দু ধর্মের যিনি আছেন, গুরু আছেন, তিনি মন্দিরে বয়ান করবেন, গির্জার যিনি আছেন তিনি গির্জায় বয়ান করবেন, যিনি প্যাগোডায় বয়ান করবেন। আমরা এটা প্রকল্পের মধ্যে আনি এবং তারা যে বক্তব্য দিবেন এর জন্য তাদেরকে আমরা একটা সম্মানী অ্যাপসের মাধ্যমে তাদেরকে দিলে উদ্বুদ্ধ হবে। আমার মনে হয় এটা বেশি এফেক্টিভ হবে। নেক্সট প্রকল্পে আনা যেতে পারে এই জিনিসটা। এটা একটা চমৎকার উদ্যোগ নিঃসন্দেহে। তবে আমি মনে করি যে এই উদ্যোগগুলো যেটি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ প্রকল্পের যে সমস্ত কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয়েছে, এগুলোর একটা সমীক্ষা হওয়া দরকার, যেটাকে আমরা বলি যে সার্ভে করা দরকার, যে আসলে আমার এটার ইম্প্যাক্ট কতখানি, আগে কি অবস্থা ছিল, কি পরিবর্তন হয়েছে। কারণ একটা কথা এখানে না বললেই নয়, মাঝে মধ্যেই এই কথাগুলো আমি শুনি যে ইন্টারফেথ ডায়ালগ যখন আমরা করি তখন এই কথাগুলো শুনি। সবসময় ইসলাম ধর্মের মধ্যে একটা কথা বলা হয় ধর্মীয় উগ্রবাদ, কিন্তু এই কথাটি আসলে ইসলামের সাথে যায় না। আমি বলি একটাই কথা, যে যারা উগ্রবাদ অবলম্বন করে তারা কখনোই কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হতে পারে না, কারণ ইসলাম ধর্মের মূল মন্ত্রে সেটা নাই। এমনকি আপনি শুনে হয়তো খুশি হবেন শুনলে যে এই কথাগুলো বলা হয় না। আসলে ইসলামে যুদ্ধের যে নিয়ম কানুনগুলো, অর্থাৎ যুদ্ধের মধ্যে যে নিয়ম আছে, এটা কিন্তু ইসলামই প্রথম প্রবর্তন করেছে। আল্লাহ রসুল যখন যুদ্ধ করতে কোনো সেনাবাহিনীকে পাঠাতেন তখন তাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতেন যে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা যদি কেউ তাদের উপাসনালয়ে আশ্রয় নেয় তাদেরকে আঘাত করবে না, কোনো মহিলাকে, কোনো শিশুকে, কোনো বয়োবৃদ্ধকে, এমনকি অন্য ধর্মের কোনো পুরোহিতকে আঘাত করবে না। কেন? কারণ তারা তোমার সাথে যুদ্ধ করছে না। যুদ্ধের প্রিন্সিপাল হচ্ছে একটা, if anyone attacks you, only then you have to attack him, or you can but even then if you forgive him, that is your loyalty. এখন আমরা যা করছি সেটা হচ্ছে আগাম একটা কিছু করা, জেদের বশবর্তী হয়ে করা, এটা কিন্তু ইসলামে নেই। এবং ইসলামে এই যে যুদ্ধের যে কথাগুলো বলা হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে একটা কথা, যুদ্ধক্ষেত্রে আমরা জানি যে মরো অথবা মারো, এই দুটো প্রিন্সিপাল। কিন্তু ইসলাম কি বলেছে? কোনো ভিন্ন ধর্মাবলম্বী যুদ্ধক্ষেত্রে যে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তুমি তাকে আশ্রয় দেবে এবং তাকে নিরাপদে নিয়ে তার জায়গায় পৌঁছে দেবে। আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা সবাই মিলে একজোট হয়ে, সেখানে কিন্তু আমাদের কোনো ধর্মের কোনো ভেদাভেদ সেখানে ছিল না। আমাদের দেশ, এই বাংলাদেশ, এটা হিন্দুর যেমন, খ্রিস্টানদের তেমন, বৌদ্ধের তেমন, মুসলমানের তেমন, সকলেরই। আমাদের দেশে প্রায় আমরা শুনি এই কথাটি, সেটা হচ্ছে যে সংখ্যালঘু। আসলে আমি একেবারেই এই কথাটি বলতে চাই না, কারণ কেউ বাংলাদেশে সংখ্যালঘু নয়। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার আমাদের সংবিধান নিশ্চিত করেছে। এমনকি ইসলাম যে সুমহান ধর্ম, সেখানে কিন্তু বলা হয়েছে তোমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মাবলম্বী হয় তাহলে তার প্রতি তোমার দায়িত্ব আরো অনেক বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, মান আহিয়ান নাসা কাআন্নামা আহিয়ান নাসা জামিয়া, যে নাকি একজন লোককে জীবন দিল সে মানব জাতিকে জীবন দিল। অমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে নাকি কাতালান নাসা জামিয়া, একজন লোককে হত্যা করা
কেমন যেন সমস্ত মানব জাতিকে সে হত্যা করলো। সেটাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে ধর্মীয় সাম্প্রদায়িকতা বা এই সমস্ত এজের যে খারাপ দিকগুলো আমরা সেগুলোর সম্পর্কে চমৎকার আলোচনা শুনেছি। আমরা আশা করছি যে দেশের মানুষ আমাদের এই আলোচনা থেকে যদি উপকৃত হয় এবং প্রকৃতপক্ষে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে প্রকৃতপক্ষে সকল ধর্মাবলম্বী এর দ্বারা উপকৃত হবে এবং একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠবে। আর আমরা সকলে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।